কৃষক হকলে দান হারাই ফেলে গি তারা দান নষ্ট গি তারা নষ্ট হয়ে জানি দেশের নষ্ট হয়ে গি তো সুতরাং কৃষক হলের ক্ষতিপূরণ একই সাথে আর দেশের উৎপাদনের যে ক্ষতি ইয়ান পূরণ করণ বাংলাদেশের মাটি যখন দুর্যোগন মাটি আর বাংলাদেশের মানুষ যেভাবে আগাই যেভাবে পারে এভাবে যারা ক্ষতিগ্রস্ত তার পাশে দিয়ে অন্যজন গৌসিয়া কমিটি যেটা অনর বন্যায় ক্ষতি এডে তারা ত্রাণ সামগ্রী দিয়ে আজি যে জায়গার মাটি দিয়ে লাইনলি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ফটিকছড়ি একেবারে শেষ ইউনিয়ন সমিতির হাট ইউনিয়ন এই সমিতির হাট ইউনিয়নের মাটি যে কৃষকল ক্ষয়ক্ষতি হয়ে তারা পাশে দিয়ে গৌসিয়া কমিটি অন্যদিকে গৌসিয়া কমিটির মহাসচিব অ্যাডভোকেট মোসাদ্দিন বক্তিয়ার ভাই আছে আর মোসাদ্দিন বক্তিয়ার ভাই সংযুক্ত করছুম এবং যখন দুর্যোগ কয়েক ধাপে খাস গরম পড়ে যখন আর বন্যার কথা শুনি মানুষের ঘর বাড়ির উদ্ভিদ পানি তখন আর প্রয়োজন আছে যে উদ্ধার করুন তোমার মরা আর কর্মী ফাটাই তারা নিজ জীবনের ঝুঁকি লইয়ারে উদ্ধার করছি ফটিকছড়িও নোয়াখালী এবং ফেনী ব্যাগ জায়গা এর পরবর্তীতে শুকনা খাবার গতকাল পর্যন্ত চললে এখন দিন এখন হলে তো মূলত ইনুর সাথে সাথে পুনর্বাসন নাম জরুরি পুনর্বাসন হলে গৌসি কমিটি হল নিজের উদ্যোগে বিভিন্ন জায়গায় রাস্তাও করে ফেলার রাস্তা দিয়ে সংস্কার দরকার করে এখন কৃষক হলের পুনর্বাসন কৃষক হকলে দান হারাই ফেলে গি তারা দান নষ্ট গি তারা নষ্ট হয়ে জানি দেশের নষ্ট হয়ে গি তো সুতরাং কৃষক হলের ক্ষতিপূরণ একই সাথে আর দেশের উৎপাদনের যে ক্ষতি ইয়ান পূরণ করণ ইয়ানোর কারণে আরা মূলত এই বীজ বিতরণ করিবার কারণে উদ্যোগ লই ফিরিয়ে আরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক ইতারা শনাক্ত করি তার তালিকা করে স্থানীয় মানুষ দিয়ে আর তারা বীজ দিন এবং আরা কর্মসূচি আছে আরা প্রয়োজনে যারা ঘর বাইলে গিয়ে তারা ঘর গণনার রাখান পরিকল্পনা আছে তো আপাতত আরা সমিতির আড়ত আজ এখন শুরু করলাম ইয়ান ফটিকছড়িতে এখন সামনে আরো সুন্দরপুর নাজিরাট পৌরসভা এবং সুবিল মোট 7 জায়গার মধ্যে আরা আজিয়ে বীজ বিতরণ করি কৃষক হলরে আরা চেষ্টা করি ক্ষতিপূরণ দিবার লাই এবং আশা করি যে ইয়ান তো ধাপে ধাপে আরো বোধ কি করিব আরা যদি পারি আরো গজুম 1100 কেজি বীজ আছে এটা এক টনের উদ্যোগ ইন আরা যারা দিলে হতি ইয়ান হিসাব করে রেশিও ভাগ করি তারা তাদের এটা কৃষি কর্মকর্তা আছে আর হইলে হতি ইয়ান বুঝিয়ে তারা এইভাবে ফটিকছড়ির পাশাপাশি নোয়াখালী ফেনী যারা ক্ষয়ক্ষতি হয়ে কৃষি পরিকল্পনা আছে তুমি ফানিয়া যেহেতু আগে নাই মেয়ে কেউ আর আগে এসছি অন্য কেউ আর পর্যায়ক্রমে যাই ইনশাল্লাহ দর্শক ওনারা ফুন্যন গৌসিয়া কমিটি তানোর পাশাপাশি যে বীজগুণ দিয়ে আর অন্য অন্য যারা সংগঠন আছে তারার প্রতি অনুরোধ থাকবে যে ওনার ত্রাণ সামগ্রীর মধ্যে নজাইরে পূর্ণবাস এবং পাশাপাশি যে রাস্তাঘাট গিন ক্ষয়ক্ষতি হয়ে ইউনুর যদি এখন ঠিক করে দিতে পারে বা কৃষকলের অল্প যদি বীজ দিতে পারে যে ক্ষয়ক্ষতি হয়ে কৃষকলের হয়তো বা কিছুটা হলো পূর্ণ হইব তাই বিভিন্ন সংগঠনের ব্যক্তিগতভাবে যারা ত্রাণ সামগ্রী এতদিন দিন তারা অনুরোধ করছেন যে ওনার কৃষকের প্রতি এখানে নজর দেন আর যে সমস্ত যোগাযোগ বিন আর তো বিচ্ছিন্ন গিয়ে যোগাযোগের রাস্তা কিন সংস্কার করবে এখানে যদি পরিকল্পনা নন যাতে চলাত গানও ইজি হইব আর কৃষকল ঘুরে দাঁড়াইতে পারিব অনরার চেহারা দিলে বোঝা যায় যে অনরা ভালো নাই অনরার কৃষি কাজর অধিকাংশ কাজ সম্পন্ন করছুন সেই সময় আল্লাহর রহমত আল্লাহ খিলে গজিয়ে নারা হইতাইতেন আল্লাহ যেন করে ভালো আল্লাহ করে বন্যায় অনরার অধিকাংশ ফসল নষ্ট হয়ে গিয়ে বীজতলা নষ্ট হয়ে গিয়ে আরা তুন যত চেষ্টা করছে অনরার কিছু সহযোগিতা করি পেলাই বিভিন্ন সংগঠন আয়ের আরার এলাকার মধ্যে বিভিন্নভাবে আরার এলাকাবাসীর সহযোগিতা করছে ইয়ান আল্লাহ আরা এই গৌসিয়া কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং যারা আরার এলাকাত বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়ে তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আয় ওনারা কাছে অনুরোধ করছুম যারা শ্বাস মারা গিয়ে যারা বিছিন ফেলাইবেন ইতারা বীজ লই যাবেন যা যদি ওনারা নিয়ে গড়ত লাই দিয়ন ইয়েন আর খাজো তাইস্তুনু আর চাই কি আর যেই জমি আছে যতগুলি জমি আছে জমির সাথে প্রত্যেকটা জমি ফসলের আওতায় কোনো জমি যাতে অনাবাদী না থাকে আবাদ হয় আজ এই তারা যেন ঘরের আর গৌসিয়া কমিটির তো ইয়েন অনারাল্লাহ একখান বড় পাওনা বড় সুযোগ ওনারা যাতে অনেকে উগ্র ধান যাতে এই ধান ওনারা নষ্ট নগরণ ওনারা খাচ্ছেন আই অনুরোধ কমিও অনেক পরিবার আছে আল্লাহ যে সকল পরিবারগুলো সম্পূর্ণরূপে কৃষি নির্ভর আল্লাহ তাদের যাতে এই ক্ষতিগুলো তারা পুষিয়ে আনতে পারে আল্লাহ গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে আজকের এই বীজ বিতরণ আল্লাহ কর্মসূচি এই কর্মসূচিকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের ভাইদের যে ক্ষতি হয়েছে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আমাদের সেখানে কিছু করণীয় নেই তারপরে আল্লাহ যে সকল ভাইয়েরা যে সকল সংগঠনগুলো আল্লাহ আমাদের এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তাদের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ এর উত্তম যা প্রতিদান দান করে আল্লাহ আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করে আল্লাহ।